আসসালামু আলাইকুম সবই হিন্দু ও মুসলিম ভাই বহনों को সকলে সুস্থ থাকুন সর্বদা। আজ আমি আপনাদেরকে দেখাবো যে হসপিটাল ফার্মাসিস্ট জবের কত ঘন্টা ডিউটি, কি কাজ করতে হয়, কেমন করে ফার্মাসিস্টকে মেডিসিন সার্ভ করতে হয়, মেডিসিন কালেক্ট করতে হয়, এভরিডে ড্রাগ রেজিস্টার খাতা কালেকশন করতে হয় এবং দুটো খাতা মোট কালেকশন गद्दार नहीं है हम लोग। पिछले 40 सालों से पूरी ईमानदारी से अपने देश की सेवा कर रहा हूं मैं। अपने फर्ज को अंजाम देने के लिए कई बार मौत का सामना किया है मैंने, तुम लोगों के लिए। আগে চুলকানা ওষুধ দিয়েছিলাম, কমেছিল চুলকানা মাঝে মাঝে? অসুবিধা নেই, এগুলো খাবেন কমে যাবে। নেই একবার এক মলম কিনতে বলেছিলাম, লাগাচ্ছি মলম ওষুধ কিনেছিলেন। সাবানটা ইউজ করছেন তো? অন্য কোনো সাবান মাখবেন না, শুধু কেসের সাবানটা মাখবেন। অসুবিধা নেই, এখন মলম আছে না দেবো? নেই তার মানে সেই গেছে। অসুবিধা নেই, এখন দিচ্ছি, ওগুলো খাবেন কমে যাবে। কিনেছিলেন? দাম বেশি নিয়ে যেত। ঠিক আছে, এখন এই ওষুধগুলো খাবেন কমে যাবে। এটা রাত্রে খাওয়ার পরে খাবেন। এই মলমটা যেখানে খাওয়া হয়ে গিয়েছে সেখানে দিনে দুবার লাগাবেন, ঠিক আছে? আর এই সাবানটা কেনা আছে তো, কেসের সাবানটা ইউজ করবেন, অন্য কোনো সাবান মাখবেন না, কমে যাবে। দিন পরে চল নেক্সট। রিপোর্টটা নিয়েছেন? এই তো নেশা বিবি তো আপনি তো? হ্যাঁ, অসুবিধা নেই, নর্মাল আছে। কি বলছেন? হাঁটু কোমর খুব ব্যথা করে? আগের ওষুধগুলো খেয়েছিলেন? কমেছিল? কমেনি? আগের ওষুধ খেয়েছিলেন না ফেলে দিয়েছিলেন? সেটাই। এই নিন, আবার ওষুধ করে দিচ্ছি, খাবেন কমে যাবে, একই ওষুধ। বুঝতে পেরেছেন? প্রেশার ওষুধটা খেয়েছিলেন? কখন করে? দুপুরে? সকাল আর বিকালে বললাম তো, খাওয়ার পরে। হ্যাঁ, সকালে কিছু খেয়ে একটা খাবেন, আর দুপুরে নয়, বিকালে একটা খাওয়ার পরে। এইটা প্রেশারের ওষুধ, এই নিন। সকাল আর বিকাল কিছু খেয়ে খাবেন। হ্যাঁ, সকাল আর বিকালে কিছু খাওয়ার পরে খাবেন, ঠিক আছে? প্রেশার কমে যাবে। সকালে খালি পেটে খাবেন, বুঝতে পেরেছেন? আর এটা দুপুরে খাওয়ার পরে খাবেন, ঠিক আছে? দেখুন কমে যাবে, অসুবিধা নেই। বুঝতে পারছেন ওষুধগুলো কেমন দিতে হবে? সাদা ওষুধ দুটো আছে, দু রকম দিচ্ছি। এটা সব দুপুরে খাওয়ার পরে খাবেন। ছোটটা সকালে খালি পেটে, এটা প্রেশারে, সকালে বিকাল খাবেন। লিখে দিতে হবে? হ্যাঁ, লিখে দিলে ভালো হয়। আপনারও লিখে দিলে ভালো হয় নাকি? দাঁড়ান দেখছি। সবার তো লেখা যায় না, যারা বয়স্ক মানুষ তাদেরকে লিখে দেওয়া দিন। ওষুধগুলো দিন আমার কাছে, আমি লিখে দিই প্রেসক্রিপশন। হ্যাঁ, লিখে দিই। ওষুধের খামের মধ্যে দিই। বাড়িতে ছেলে নাতিপতি যারা আছে দেখাবেন, ঠিক আছে? তারা বুঝতে পারবে, আপনি তো আর পড়তে পারবেন না।
এটা দিনে দুবার খাওয়ার পরে সকাল আর বিকালে লিখে দিচ্ছি আমি, ঠিক আছে? বলেও দিচ্ছি আবার লিখেও দিচ্ছি যাতে আপনার সুবিধা হয়, সকাল ও বিকাল। প্রেশারের ওষুধ সকাল আর বিকাল খাওয়ার পরে খাবেন, ধরুন সকালে খালি পেটে, বুঝতে পেরেছেন? আর এটা দুপুরে খাওয়ার পর একটা একটা করে খাবেন, দুটো সব, এটা একটা ওটা একটা। ওষুধগুলো খাবেন, কমে যাবে তাহলে, বুঝতে পেরেছেন? চিন্তা করবেন না, টেনশনটা কম করবেন, টেনশন কম করবেন, না প্রেশার বেড়ে যাচ্ছে আপনার, বুঝতে পেরেছেন? এই নিন আপনার প্রেসক্রিপশন, এগুলো নিয়ে রেখে দেবেন, পরের বার যখন আসবেন আবার নিয়ে আসবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, রিপোর্ট প্রেসক্রিপশন সব আছে। হ্যাঁ, 3টে আছে, এই দেখুন, এই একটা আমি রেখে দিচ্ছি, করবো বলুন আপনাদের ওষুধ আপনি। আগের ওষুধগুলো খেয়েছিলেন? কাশি কমেছে? সামান্য কমেছে? কাশির ওষুধের জন্য কোনো কিছু জানছেন? কৌটো বা বোতল? দিন। দেখাননি? মিথ্যা বলবে তাহলে বেশি হয়, সত্যি তো? সবার দিতে হবে না, আমাদের প্রত্যেকটা ওষুধের হিসাব দিতে হবে। সিরাপ কত বোতল আনছে? না এইসব নয়, সব কিছু তো আপনার জন্য ফ্রিতে হচ্ছে, বলুন। আপনার কাছে করে টাকা নিচ্ছি আমরা? না, আপনাদের কাছে করে টাকা নিচ্ছি কি আমরা? ফ্রিতে দিচ্ছি তো। বন্ধ হয়ে গেছিল কারণ অন্য কারণ, সব কিছু নেগেটিভ ভাবলে হয়। মাঝখানে 1 বছর বন্ধ, কোনো কেউ ছিল না কাজ করার, ওই জন্য আপনারটা রেখে দিচ্ছি, জানা আপনি বেশি কথা বলছিলেন। হ্যাঁ, এর পরে আপনি ছিলেন, আর ওষুধগুলো শুনে নিন, আমি লিখে দিচ্ছি আবার। হ্যাঁ, অসুবিধা নেই আপনার। হ্যাঁ, এটা লিখে দিয়েছি, লিখেও রেডি করে রেখেছি আপনাকে। সকালে খালি পেটে খাবেন, লিখে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, কাশি সিরাপ যেটা দিয়েছি ওটা রাত্রে খাওয়ার পর 2 চিনি করে খাবেন। আর কোমর হাঁটু ব্যথা করে তো? খুব ব্যথা করে? দুপুরে খাওয়ার পরে খাবেন একটা করে, লিখে দিচ্ছি, বলেও দিচ্ছি, ঠিক আছে? অসুবিধা হবে না। এই তো সবার দিয়ে দিলে হবে, বয়স্কদের তো লিখতে হবে, লিখতে হবে নাকি? এই নিন, সবাই কি সমান হয়? সকালে খালি পেটে খাবেন, আর ওই দুপুরে খাওয়ার পর একটা করে খাবেন। বাড়িতে গিয়ে কাউকে দেখাবেন, ঠিক আছে? উনি বলে দেবে। আর কাশি সিরাপের জন্য দেখবেন তো, এই সিরাপটা রাত্রে খাওয়ার পরে 2 চিনি খাবেন। ঠান্ডা জল খাবেন না, গরম জল করে খাবেন। হ্যাঁ, আপনার কি সমস্যা হবে? ঠিক আছে, দেখা যাবে, আমি ওষুধটা দিচ্ছি, ওটা খাবেন, কমে যাবে। বেড়ে গেছে? সেভ করে রাখি, যেটা ভালো লাগে। আগে মলমটা দিয়েছিলাম তো? তো অর্ডার দেওয়া আছে, এখন আসেনি, 1 মাস লাগবে মিনিমাম, আপনাকে বলেছিল। 1 মাস কোম্পানিতে দেখবে, তারপরে দেবে আমাদের, সামনে আসে না, আপনাকে এমনি বললাম।
আপনাকে তো লিখে দিতে হবে না, ওষুধগুলো দিচ্ছি, এগুলো খাবেন, কমে যাবে। না না, এই সামনে 200 টাকা দাম খেদের সবচেয়ে বলেছে। ওষুধ তোমার গিয়েছিলেন? না না, এই অত দাম নয়, খুব বেশি 80-90 টাকা নেবে। এই সাবানটা কিনবেন, এই সাবানটা ইউজ করবেন, অন্য কোনো সাবান ইউজ করবেন না, হারমোনিয়াম, ডাব কিছু ইউজ করবেন না। হ্যাঁ, থাকছে না তো, মাখবেন না, কোনো সাবান মাখবেন না, ডাব ডেটল কোনো সাবান মাখবেন না। ডেটল ইউজ করবেন গোসল করার সময়, কিন্তু ডেটল সাবান মাখবেন না। শুধু এই সাবানটা যেটা লিখেছেন ডাক্তারবাবু, এই সাবানটা কিনবেন, ঠিক আছে? এটা রাত্রে খাওয়ার পরে খাবেন। আর এই মলমটা দিচ্ছি, মলমটা যেখানে খাওয়া মতো হয়ে গেছে সেখানে দিনে 2 বার লাগাবেন। হ্যাঁ, সেখানে দিনে 2 বার লাগাবেন, ঠিক আছে? গোসল করার পরে। আর এই সাবানটা কিনে নেবেন, নিয়ে এই সাবানটা ইউজ করবেন, অন্য কোনো সাবান চলবে না কিন্তু। শুধু এই সাবানটাই মাখবেন গোসল করার সময়, একদিন ছাড়া একদিন। এটা নিয়ে যান, আপনি যখন গ্যাস হবে খাবেন। হ্যাঁ, দিচ্ছি। সুবিধা তো? পা কঙ্কন করলে? পা কঙ্কন করলে খায়? হ্যাঁ, এটা মালাম। হ্যাঁ, না না, এই একই ওষুধ, দামটা আলাদা। দেখুন, এই ব্র্যান্ড নেমটা আলাদা, বাকি সব একই। এটা খাওয়ার নিয়ম হলো সাদা থেকে শুরু করে কালোতে শেষ করবেন, দিনে কটা করে খায়? হ্যাঁ, একটা খাবেন, সবাইকে আবার দুপুরে খায়, রাতেও খায়। একদম ভুল করবেন না, ভুল করবেন না। যাকে দেবেন তাকে বলে দেবেন। হ্যাঁ, রাতে খাওয়ার পরে সাদা থেকে শুরু করবেন, কালোতে শেষ করবেন, ঠিক আছে? ওখানে রাখবেন আছে। আর ওই গাছের টাবলেট দিয়েছি, ওই গাছের খাবেন। ওদের সিরাপ লেখে নি, সিরাপ দিয়েছি, গ্যাস লেখে নি, গ্যাসের বই দিয়েছি। অসুবিধা আমার হিসেব দিতে হবে। আপনাকে এত বেশি ওষুধ দিচ্ছি, ওই জন্য হচ্ছে, আর নেবে না, আর চাইবেন না। বাকিটা ওষুধ লিখে দিন। ওই ট্যাবলেট নেই, অন্য ট্যাবলেট আছে, এটা সাদাটা, ওটা নেই এখন, এটাই চলছে। হ্যাঁ, আবার আসবেন পরের সপ্তাহে। না না, দোয়া করবেন। মুখে হাত দিয়ে আসবে অভ্যাসটা এখন থেকে করালে হ্যাঁ, অবশ্যই দেখুন। কি করবো? ও, ঠিক আছে। হ্যাঁ, রাইমা বিবি আপনি তো? আপনি তো রাইমা বিবি? প্রেশার আছে তো আপনার? আগে প্রেশার ওষুধ খেতেন? খেয়েছিলেন? হ্যাঁ, কখন করে খান? এক টাইম বা 2 টাইম খাবেন? আমি দিচ্ছি 2 টাইম খাবেন। অম্ল হয়, অম্ল গ্যাস হয়, গ্যাস হয় পেটে। এটা প্রেশার হয়ে গেছে। সারাদিনে দিচ্ছি, দিনে 2 বার করে খাবেন, বুঝতে পেরেছেন? এটা আলাদা করে লিখে দিচ্ছি, ওটা ঠিক আছে? এটা সকাল আর বিকাল দিনে 2 বার খাবেন। চিন্তা ভাবনা কম করবেন, টেনশন বেশি করেন নাকি?
সকাল আর বিকাল দিনে দুবার খাওয়ার পরে খাবেন। এই নিন। বাকি ওষুধগুলো বলছি শুনে নিন। এটা সকালে খালি পেটে খাবেন, ঠিক আছে? প্রেসক্রিপশন দিচ্ছি, লাস্ট দিচ্ছি। আর এটা দুপুরে খাওয়ার পরে খাবেন। যখন মাথা ব্যথা করবে বা জ্বর আসবে তখন এটা একটা করে খেয়ে নেবেন। এই নিন। বুঝতে পারছেন তো? মানতাসা মোল্লা, এটা আপনার নাতি দেখি। কাশি হয় খুব? ঠান্ডা লেগে আছে? ঠান্ডা লেগে আছে দেখো? জ্বর আছে কি? রাতে করে বেশি আছে নাকি? অসুবিধা নেই, ওষুধ দিচ্ছি, এগুলো খাবেন, কমে যাবে, ঠিক আছে? এর ভিতরে অর্ধেক করে খাওয়াবেন, দিনে দুবার খাওয়ার পর অর্ধেক করে খাওয়াবেন। দাঁড়ান, ওটা দিন, ওটা দিন, সিরাপ দিন। বাচ্চা ট্যাবলেট খেতে পায় না তো, খুলে দেয়। ওটা দিনে দুবার খাওয়ার পর 2 চিবি খাওয়াবেন, ঠিক আছে? ছোটো চিবি 2 চিবি, বড় চিবি খাবেন না। আর মক্স সিরাপ ये